হ্যালো বন্ধুরা, পাথরখালি করে এখন যাচ্ছি কিষানগঞ্জের দিকে। তো আমরা কিষানগঞ্জ চেকপোস্ট পার করে এখানে দাঁড়িয়ে আছি, মানে বেঙ্গল পার করে কিষানগঞ্জের চেকপোস্ট পার করে দাঁড়িয়ে আছি। বিশ্বজিৎ দাকে পাঠালাম কিছু খাবার আনতে, খাবার নিয়ে এলো। তো এখানে কিছু খাবার খাবো, কারণ আজকে নিরামিষ আমাদের। তো ওই জন্য দুপুরে তো হোটেলে খাবো না, দুপুরে রান্নাবাড়ি করে খাবো। ওই জন্য অনেক বেলা হয়ে গেছে, দেখলাম যে কিছু খাওয়া দাওয়া করি। খাবার নিয়ে এলো, তো খাচ্ছি, খেয়ে দিয়ে এখনই গাড়ি ছাড়বো। তো বন্ধুরা প্লিজ আমাদের সাথে জুড়ে থাকবে আর আমাদের ভিডিওটা দেখবে আর একটু সাপোর্ট ভালোবাসবে। আবার বিশ্ববিদ্যালয় এলো ঠান্ডা জল, প্রচণ্ড গরম। আমরা তো মেঘালয় সাইডে ছিলাম, ভুটান সাইডে ছিলাম, বা বীরপাড়া সাইডে ছিলাম, খুব ভালোই ছিলাম। অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছিল যে আমাদের কলকাতা, নদিয়া বা পুরুলিয়া এই সাইডে গরম প্রচণ্ড, বা আমাদের মুর্শিদাবাদ, মালদা সাইডে গরম। তো আমি তো বললাম আমি তো খুব ভালো আছি, হ্যাপি আছি, হাসি খুশি আছি। কিন্তু এখানে যে এতটা গরম কী বলে বোঝাবো। যাই হোক, 10-15 দিন পরে এলাম। তো ঠান্ডা জল তো সকাল বিকাল ডেলি আমাকে 4-5 বোতল করে খেতে হচ্ছে। কোনো ব্যাপার নেই, খেতে হবে, শরীরে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট ব্যাপার আছে। তো বন্ধুরা দেখছো আমরা কিভাবে মানে দিনকাল কাটাচ্ছি, বা কিভাবে একটা গাড়ির ড্রাইভার জীবন জীবিকা নির্ভর করে। এটাই তোমাদের মাধ্যমে তুলে ধরার উদ্দেশ্য, যে তোমরা দেখো বা তোমরা জানো যে একটা ড্রাইভার, হেল্পার বা খালাসি জীবনটা অতটা সোজা না। তো বন্ধুরা এখন আমরা গাড়িটা ছাড়ছি, এখন আমরা কিষানগঞ্জ যে ভেতর দিকে যাবো। আমরা ওভার ব্রিজের উপরে ছাড়বো না। দেখছো ছোটো গাড়ি যাচ্ছে, বাসটা ইউটার্ন নিয়ে আগে পিছে করছে, করতে দাও। প্যাসেঞ্জার গাড়ি দেখো, ছোটো গাড়িটা কি স্পিডে এসে ঢুকে যাবো, কোনো ব্যাপার নেই। চলো, আমরা তো কমার্শিয়াল বড় গাড়ি চালাই না, আমাদের অনেক কিছু ধৈর্য সহ্য করতে হবে। সব ড্রাইভারদের উদ্দেশ্যে বলি, ছোটো গাড়িদেরকে সাইড দাও, বাসওয়ালাদেরকে সাইড দাও, সাইড দিয়ে নিজের গাড়ি চালাও। কারণ আমরা লরিওয়ালা বড় গাড়িদের অনেক কিছু সহ্য করতে হয়। তো বন্ধুরা দেখো, আমরা মাস্তান চকের দিকে যাচ্ছি। আমাদের মাস্তান চক থেকে গাড়িটা লোড হবে। আর মাস্তান চক ঢোকার আগে একটা গঙ্গা ব্রিজ আছে, দেখো গঙ্গা ব্রিজে অলরেডি চলে এলাম। তো ব্রিজটা দেখাচ্ছি, এটা দেখো জলটা কত স্রোত, প্রচণ্ড স্রোত। আর এখানে অনেক মাছ বিক্রি হয়, বা হাতে দেখো দোকানগুলো বসে আছে, হ্যাঁ এই দোকানগুলো। তো বন্ধুরা কিছুক্ষণ যাওয়ার পর আমরা তো ভিডিওটা চলে আসছি মালদার দিকে। এটা হচ্ছে সুস্তানি মোড়। এত গরম বন্ধুরা বলে বোঝাতে পারবো না। তো আমি ছাতাটা নিয়ে চলে গেছি রোদ্রের ভিতরে দাড়ি কাটতে, মানে সেলুনে গিয়ে দাড়ি কেটে, সেলুনে ভিডিও করলাম না এই জন্যে, কেমন লাগে, লজ্জা করবে, অচেনা জায়গা, কি ভাববে না ভাববে। তো বন্ধুরা দেখো আমরা মাস্তান চক মানে এই সুস্তানি মোড় থেকে হেঁটে হেঁটে আসছি রাস্তা পার হয়ে। তো গাড়ির ওখানে দেখি বিশ্বজিৎ কী করছে রান্না বাড়ি। আমি পিছন থেকে ভিডিও করতে করতে যাব, আর আমি তো দাঁড়িয়ে হেঁটে আসছি, দেখবো বিশ্বজিৎ কী করে। দেখো রাস্তায় গাড়িগুলো যাচ্ছে, আমি ছাতা নিয়ে যাচ্ছি। ছাতা নিয়ে কয়েকদিন ছিলাম হচ্ছে আসাম, মেঘালয়, বীরপাড়া, ভুটানের দিকে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়া এদিক ওদিক কোথাও যাওয়া যায় না। আর দেখো আমাদের এদিকে এসেছি, মানে মালদা ডিস্ট্রিক্টে আছি এখন। আমি বাড়ি ঢুকিনি, মুর্শিদাবাদ জেলায় মানে জমি করে ঢুকিনি। তাতেই দেখো এখানে আমাকে ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে, মানে এতটা রৌদ্রের তাপ কী বলবো, বলে বোঝাতে পারবো না। তো খুবই কষ্ট হচ্ছে আমাদের এই দিককার লোকজনের, মালদা জেলা বা মুর্শিদাবাদ জেলা, কলকাতা সাইডে। তো আশা করি সবাই ভালো নেই গরমে। তো ভগবানকে বলি, ভগবান বৃষ্টি দাও, সবাইকে একটু ঠান্ডা দাও, আর এটাই আশীর্বাদ করি। আর কে বৃষ্টি চাও বা ভগবানের কাছে কামনা করছো যে বৃষ্টি হোক, আমার মতো আশীর্বাদ করছো, নিশ্চয়ই তোমরা কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। আর আমি দেখবো আমার গাড়ির ওখানে কি করছে। এই দেখো আমার গাড়িটা, আর বিশ্ববিদ্যালয় এই যে নিচে রান্না করছে, মানে গাড়ির ভিতরে রান্না করলে গাড়িটা গরমে প্রচণ্ড গরম হয়ে যায়। ওই জন্য গাড়িতে থাকতে মানে বসে থাকতে ইচ্ছা করে না। তো বাটা মাছ নিয়ে এসেছিলাম নারায়ণপুর বাজার থেকে কিনে, সেই বাটা মাছটা গাড়িতে রাখা ছিল। আর বাটা মাছটা ধোয়া
ধোয়াধুয়ি করছে। ভাত অলরেডি মনে হয় রান্না হয়ে গেছে। আর তোমাদের যাই হোক টুকটুক করে রান্না করছে, করুক রান্না, ডিস্টার্ব করবো না। বিশ্বজিৎদাকে বিশ্বজিৎদা একা একাই রান্না করছে, করুক। তো দেখেছো কতটা গরম। আমরা ওই দিকে ছিলাম, সবার গায়ে আমাদের গেঞ্জি ছিল, কখনো আমরা খালি গায়ে থাকতাম না বা খালি গায়ে থাকিনি, বা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বিছনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছি। আর এখানে এসে গায়ে গেঞ্জি রাখতে পারছি না, মানে গায়ে গলাতে গামছা ঝোলাতে হচ্ছে। আর স্নান তো দুবার করতে হচ্ছে, সকাল বিকাল দুবার করতে হচ্ছে। আর ওখানে ওইদিকে একবার স্নান করলেই যথেষ্ট। তো বন্ধুরা দেখছো বিশ্বজিৎদা এখন মাছ ধোয়াধুয়ি করছে, মাছ ধোয়াধুয়ি করে রান্নাবাড়ি করবে। আমি তো রান্নাবাড়ির দিকে এখন ভিড়বো না, কারণ একটু ভিডিও করছি বিশ্বজিৎদাকে। আমি এখন এখান থেকে চলে যাবো স্নান করতে। স্নান করে চলে এসেছি অলরেডি। দেখেছো গামছা গলায়, মানে এতটাই গরম বলে বোঝাতে পারবো না। দুইজনের গায়ে দেখো কোনো জামা কাপড় নেই। তো ভিডিওটা ইউ ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবো না দাদা, কেউ যাই হোক বন্ধু বান্ধব যাই সবাইকে উদ্দেশ্যে বলছি, ভিডিও ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। হ্যাঁ, বাজে কিছু কমেন্ট করবেন না। তো আমরা এখন বাটা মাছ দিয়ে ভাত খাচ্ছি, বাটা মাছ, আলু আর করলা ভাজি। করলা ভাজি কে কে খেতে ভালোবাসো বা বাটা মাছ খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমাদের একটু উৎসাহ করবে। আর তোমাদের সাপোর্ট আমাদের একান্তই প্রয়োজন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজন। আর আমার ভিডিওটা পুরো দেখবে, টানবে না। প্লিজ রিকোয়েস্ট করছি, ভিডিওটা টানবে না, ভিডিওটা পুরো দেখবে। আর আমাদের আপডেট ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট ফলো করে রাখবেন। তাহলে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ফেসবুক হোক বা ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক চলে যাবে। কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিও যাবে না। আর কমেন্ট লাইকটা অবশ্যই করে রাখবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গরমে কখনো গামছা দিয়ে মুখ মুছছি, কখনো গা মুছছি। তো দেখেছেন কি গরম। বিশ্বজিৎদাকে দেখো ঘেমে গেছে, কিন্তু কিছু করার নেই। তো বন্ধুরা এই তো আমাদের লাইফ স্টাইল, ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল। আর সব ট্রাক ড্রাইভারদেরকে বলবো বা গাড়ির ডিপার্টমেন্টের সব ড্রাইভার খালাসিদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখবে, আর কমেন্ট লাইক শেয়ার করতে একদম ভুলবো না, সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। তো তোমরা সুস্থ থাকো, কে কে খাওয়া দাওয়া করেছো করনি কমেন্টে জানাও। আর সবাই খাওয়া দাওয়া করে নিও, সুস্থ থেকো, ভালো থেকো। আশীর্বাদ করি সবাই ভালো থেকো, কারণ তোমাদের ভালোই আমার ভালো। তো বন্ধুরা আজকের মতো ভিডিও শর্টকাট ভিডিও করেছি, অল্প কয়েক মিনিটের, বেশি ভিডিও করিনি। কেন গরমে থাকতে পারছি না, আর গরমে প্রচণ্ড খারাপ লাগছে, ওই জন্য এতটাই ভিডিও করব। এর থেকে ভালো ভিডিও, ধামাকা ভিডিও নিয়ে আসবো। আর তোমরা প্লিজ আমার সাথে জুড়ে থাকবে বন্ধুরা। আশা করি ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ফ্যামিলিকে নিয়ে সুস্থ সবল থেকো। ওকে, বাই, টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট লাইক করতে ভুলবে না, শেয়ার অবশ্যই করবে বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করছি। ওকে, বাই, টাটা।